আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আপনাদের সাথে আজকে একটা খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন শুরুতে আমি কড়াইতে তেল দিয়েছি, সরষের তেল। আপনারা এই সরষের তেলটা একটু বেশি দেবেন সবসময় এই রান্নাটাতে, না হলে ভালো হবে না। তো আমার তেল গরম হয়ে গেছে, এখানে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা পেঁয়াজগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, না হলে পেঁয়াজগুলি পুড়ে যাবে। তো আমি হালকা হাতে একটু নেড়ে দিয়েছি পেঁয়াজগুলি পুড়ে না যায়, তাই জন্য কম মশলায় কম সময় একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করছি। আপনারা ভালো লাগলে বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। যারা নতুন তাদের জন্য এটা খুবই সুবিধার একটা রেসিপি। তো এখানে আমি করলা আলু কেটে ধুয়ে রেখেছিলাম প্রথমে, তো এগুলো দিয়ে দিয়েছি। আমার পেঁয়াজটি ভাজা হওয়ার পরে আমি এগুলো দিয়ে দিয়েছি। আপনারা সবসময় করলা আলু ধুয়ে জলটা ঝরিয়ে রাখবেন। জল যখন থাকবে তখন করলাগুলো তিতো লাগবে, তাই জলটা ঝরিয়ে নেবেন। তো আমি এখানে তেল, পেঁয়াজ, মরিচের সাথে ভালো করে করলাগুলো মিশিয়ে নিচ্ছি। আর আপনারা কখনোই করলা ভাজার সময় ঢাকনা দেবেন না, ঢাকনা দিলে করলা তিতো হয়ে যায়। অনেকটা সময় নেবে, একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, তখন দেখবেন রান্নাটা খুবই সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো এখানে আমার রান্নাটা একটু নেড়ে চেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য লবণ। আমি এখানে মরিচ গুঁড়াটা দেবো না, লঙ্কা গুঁড়া দেবো না, কারণ কি আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আমি পরে অ্যাড করবো। আর এখন যদি আমি লঙ্কা গুঁড়োটা দিই তখন পুড়ে যেতে পারে। আমি সামান্য জিরা ধনিয়া ইউজ করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি খুবই সামান্য ইউজ করেছি। তো আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি অনেকক্ষণ ভাজার পরে আমার করলা আলুগুলি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য দিয়েছি কারণ আমি এটাতে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম প্রথমে, আপনারা দেখতে পেলেন। তাই এখন দিয়ে মশলাগুলি ভালো করে মিশাচ্ছি যাতে কাঁচা গন্ধ না হয়। ভালো করে মিশানোর পরে আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখাচ্ছে। আপনারা ভাজিটা গরম গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন, খুবই টেস্টি ভালো লাগবে।